নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অমরনাথকে কি বলছে শুনুন। আপনারা দেখছেন গজলডোবা নিউজ 24/7। আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ। জেলাভিত্তিক ভাবে আপনাদের কিরকম ব্যবস্থাপনা আছে এখন পুলিশের পক্ষ থেকে? হ্যাঁ, তো অলরেডি আমাদের অলমোস্ট 1 উইক হয়ে গেছে নোটিফিকেশনের পরে। তো এখন মধ্যে আমাদের পিসফুল আছে। আমাদের কাছে 10টা কোম্পানি সিএপিএফ আছে, আমরা 6টা কোম্পানি ওর পাচ্ছি মানে এক সপ্তাহ মধ্যে। তো প্রত্যেকটা বুথে সিএপিএফ নিয়ে যে কনফিডেন্স বিল্ডিং মেসেজ রুট মার্চ গুলো হচ্ছে, বাকি যে যারা রাউডিস ও হিস্ট্রি শিটার্স আছে তার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। আর আজকে আমাদের প্রত্যেকটা থানাতে আমাদের একটা ট্রেনিং সেশন হয়েছে, যেখানে ইলেকশন কমিশনের কিছু স্পেসিফিক ডাইরেকশনস আছে যে পোল ভায়োলেন্স ওই রিলেটেড জিনিসগুলো কন্ট্রোল করার জন্য। ওটা নিয়ে প্রত্যেকটা থানা লেভেল যে অফিসার্স কনস্টেবল সবাইকে আমরা ট্রেন করা হয়েছে। আশা করি মানে আমরা একটা পিসফুল ইলেকশন ক্যাম্পেইন প্লাস পোল টাইমটা পাবো। জেলাতে কত কোম্পানি এখন ইতিমধ্যে কেন্দ্র নিয়ে এসেছে? এখন আমাদের কাছে 10টা কোম্পানি আছে, 10টা কোম্পানি সিএপিএফ আছে। এছাড়া বাকি ওর 6টা কোম্পানি 31st এর মধ্যে ইন্ডাক্ট হয়ে যাবে। স্যার, বিগত লোকসভা বা বিধানসভা ভোটে বা পঞ্চায়েত ভোটে দেখা গেছে বিভিন্ন জায়গায় দাঙ্গা, এমনকি ইভিএম ভাঙচুর, বিভিন্ন কিছু হয়েছে। এবার কি ব্যবস্থা? হ্যাঁ, এখানে যদি জলপাইগুড়ি জেলা নিয়ে বললে তো গত 2021 আর 24-এ যে পার্লামেন্ট আর যে মানে অ্যাসেম্বলি ইলেকশন গুলো হয়েছিল, ওখানে কোথাও আমাদের সিরিয়াস যেরকম পোলিং বুথ রিলেটেড যে ইভিএম রিলেটেড কিছু কেস হয়নি। মানে ম্যাক্সিমাম আমাদের যে কেসগুলো আছে ওটাতে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ নিয়ে আছে, কিছু ভয় দেখানোর নিয়ে কেসগুলো আছে। তো খুব সিরিয়াস কেসগুলো লাস্ট 2 ইলেকশন আমাদের কাছে নেই এই অবধি। মানে এই ইলেকশন সিজনও পিসফুল আছে। আমরা আশা করি আমাদের কাছে যথেষ্ট ফোর্স আছে, প্রত্যেকটা জায়গাতে ফোর্স করছেন। আশা করি আমরা একটা পিসফুল পোলিং পাবো। গত পঞ্চায়েত ভোটে সন্ন্যাসীকাটা এমনকি ধূপেরহাট, এই দুটো জায়গায় ব্যাপক ভাঙচুর হয়েছে, এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে। সেক্ষেত্রে এবার কি ব্যবস্থা থাকবে? হ্যাঁ, মানে পঞ্চায়েত ইলেকশনে নিশ্চয়ই যেখানে যেখানে পোল ভায়োলেন্স হয়েছে ওখানে ওই যে জায়গাগুলোকে আমরা অলরেডি ভায়োলেন্ট মানে ভালনারেবল হিসাবে ক্যাটাগরাইজ করে ওখানে ইন্টেন্সিভ পুলিশ অ্যাকশন গুলো হচ্ছে। ওই যে এরিয়াগুলোতে যারা এই যে পঞ্চায়েত ইলেকশনেও যারা ইনভলভ ছিল যে ঝামেলাতে, ওদেরকে আমরা ভালনারেবল ভোটার হিসাবে কাউন্ট করে ওদের বিরুদ্ধে অ্যাকশন করা হচ্ছে। বাকি যারা যে ইলেকশন রিলেটেড ভায়োলেন্স গুলো অ্যাকিউজড আছে ওদেরকে আমরা মানে ট্রাবল মঙ্গার হিসাবে কনসিডার করে ওটাতে আমরা মানে অ্যাকশন নেওয়া হচ্ছে। জেলার মধ্যে কতগুলো বুথে রুট মার্চ ইতিমধ্যে মানে আমাদের 1600 বেশি বুথ আছে। প্রত্যেকটা বুথে পুলিশ মানে সিএপিএফ এর মানে এক রাউন্ড মানে রুট মার্চ 14 মার্চের মধ্যে কমপ্লিট হয়েছে। বাকি যে দিনগুলোতে এখন 22 তারিখের মধ্যে ওর একটা মানে যেখানে স্পেসিফিক আমরা থানা ভিত্তিক অল পার্টি মিটিং গুলো করেছে। তো যে ওয়ারি লিস্ট যে পলিটিক্যাল পার্টিস গুলো শেয়ার করছে ওখানে আমরা স্পেসিফিক্যালি করছেন। এই ছাড়া আগামী দিনের যে রুট মার্চ গুলোর যে শিডিউল যে আছে ওটা প্রত্যেকটা দিন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম সাহেবের যে পোর্টাল আছে ওখানে আপলোড হচ্ছে। হ্যাঁ, নাকা আমাদের 20টা জায়গা মতো আমাদের নাকা পয়েন্টস আছে, যেহেতু এখানে নর্থ ইস্টের অনেক কানেক্টিং হাইওয়েস আছে, আমাদের কিছু বর্ডার্স আছে, সেই জন্য আমরা মানে ওই যে এরিয়াগুলোতে প্রপার মানে নাকা চেকিং উইথ সিসিটিভি কভারেজ। আর এছাড়া আমাদের 20টার বেশি ফ্লাইং স্পটস আছে, যে বাকি মানে যে ইনডিউসমেন্ট গুলো যে মানে ডিস্ট্রিবিউট করছেন, তো ওটা করা। স্যার, সোশ্যাল মিডিয়ায় সার্ভেলেন্সের ব্যাপারে কি কোনো স্পেসিফিক পলিসি বা কোনো মানে অ্যাক্ট করার মতো আছে এবার ইলেকশন? মানে এটা নিয়ে ইলেকশন কমিশন অনারেবল কমিশনের স্পেসিফিক ইনস্ট্রাকশনস আছে। গত 10 বছরে সোশ্যাল মিডিয়াতে একটা বড় স্পেস আছে। তো এখানেও আমি আগে বললাম কি গত ইলেকশনে অনেকটা কেস হয়েছে যেখানে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ইউজ করে ইলেকশন ইনফ্লুয়েন্স করার জন্য। তো সেই জন্য আমাদের একটা স্পেশাল সোশ্যাল মিডিয়া সেল আছে যারা ইলেকশন রিলেটেড নিউজ গুলো মনিটর করে। যদি কোথাও আমরা দেখে কি মিস ইনফরমেশন ইয়া ডিসইনফরমেশন,
স্প্রেড হচ্ছে। তো সেভাবে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য আমাদের লোক ট্রেন্ড আছে। এটা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া সেল অলরেডি ওটার জন্য occupied আছে। থ্যাংক ইউ।